আজকে আমাদের HTML এর টেবিলের উপর ক্লাস। গত ক্লাসে আমরা টেবিলের উপর আলোচনা করছিলাম। আজকে টেবিলের উপর আরো অ্যাডভান্স লেভেলের যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো আমরা কি করব, শুরু করব। এখন তো সবাই ঠিক আছে, শুরু করে দিই। তো টেবিলের হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আজকের ক্লাসে রো স্প্যান এবং হচ্ছে কল স্প্যান। তো রো স্প্যান কি জিনিস, কল স্প্যান কি জিনিস, সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করব। খেয়াল করো, আমি একটা টেবিল তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, ওকে, মনে করো এখানে লিখলাম আমি স্যার, এ পাশে লিখলাম হচ্ছে ফর এক্সাম্পল ম্যাডাম। 01750 হতে পারে না? দুজনের একটা ফোন নাম্বার, পারে কিনা? তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এইখানে সারি আছে কয়টি, কলাম আছে কয়টি, তো এখানে সারি আছে কয়টি বলো তো? সারি আছে হচ্ছে স্যার দুইটা, একটা সারি দুইটা সারি। কলাম আছে কয়টা? দুইটা, একটা কলাম দুইটা কলাম। আমরা দেখতে পাচ্ছি সারি আছে দুইটি, কলাম আছে কয়টি? সাউন্ড, একটা কলাম দুইটা কলাম। ওকে, ঠিক আছে, একটু একটু ঘুরে দিত, এই সাইড দিয়ে একটু ঘুরে দাও হালকা, ধরে ধরে ওই সাইডটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, ওকে, সমস্যা নেই, ঠিক আছে, ওকে। চলো, সমস্যা নেই। তো আমি কি বলছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিলটাতে সারি আছে হচ্ছে দুইটি, সরি, সারি আছে হচ্ছে দুইটি, কলাম আছে হচ্ছে দুইটি। তো এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এই নামটা কি করছে জানো? দুইটা সারির জায়গা নিছে। হ্যাঁ, কয়টা সারির জায়গা নিছে? দুইটা। প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে বুঝবো দুইটা সারির জায়গা নিছে? স্যার নর্মালি ঘরটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল, রাইট? নর্মালি ঘরটা হওয়া উচিত ছিল এরকম, কিন্তু এই দাগটা কাটা পড়ছে। এই দাগটা কি পড়ছে? কাটা পড়ছে। কাটা পড়ে ঠিক এই মাঝখানে লেখা আছে আমার ফোন নাম্বারটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 01750 এই মোবাইল নাম্বারটি কি করছে? দুইটা সারির জায়গা নিছে। তো অনেক স্টুডেন্ট বুঝে না যে কোন জায়গায় সারির জায়গা নিছে, কোন জায়গায় কি কলামের জায়গা নিছে। দেখেন, এই গ্যাপটা যদি আমি পূরণ করতে চাই তাহলে আমার কোন দিক থেকে টানতে হবে? ডান দিক থেকে বাম দিকে না? মনে রাখবা, ডান দিক থেকে যখন বাম দিকে আমি কি করতেছি, দাগটা দিয়ে পূরণ করতেছি, তখন বুঝে নিতে হবে এটা হলো সারির জায়গা নিছে। কি নিছে? সারির জায়গা নিছে। কয়টা সারির জায়গা নিছে বলো তো? দুইটা সারির জায়গা নিছে। তো আমি এই জিনিসটা বোঝানোর পরে আমি একটু এপাশে আর একটু বুঝাই তোমাদের। তোমাকে যদি বলি যে এখানে কলাম আছে কয়টি, উত্তর হচ্ছে কলাম আছে দুইটি, একটি আর কয়টি? দুটি। তোমাকে যদি বলি সারি আছে কয়টি, উত্তর হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। বাট এই যে ঘরটা আছে, এই ঘরটা কয়টা সারির জায়গা নিছে জানো? তিনটা সারির জায়গা নিছে। কিভাবে? দেখেন স্যার, এরকম হওয়া উচিত ছিল না? তাহলে আমি যে ঘরটা পূরণ করলাম কোন দিক থেকে করলাম? ডান দিক থেকে। কাটে দাও। ডান দিক থেকে কোন দিকে করলাম? বাম দিকে করলাম। ডান দিক থেকে কি? বাম দিকে করলাম। তার মানে ডান দিক থেকে যখন বাম দিকে আমার গ্যাপটা পূরণ করতে হচ্ছে, তখন বুঝে নিবা এটা কিসের জায়গা নিছে? সারি। সারি বা কি রো। আমরা সারিগুলোকে ডান দিক থেকে বাম দিকে কি করি? বিবেচনা করি না? সারিকে কি করি? ডান দিক থেকে বাম দিকে বিবেচনা করি, ডান দিক থেকে বাম দিকে। তার মানে বোঝা যাচ্ছে এটা কিসের জায়গা নিছে? সারি। কয়টা সারির জায়গা নিছে এখানে? তিনটা। এটা তিনটা সারির জায়গা নিছে। এই ঘরটা তিনটা সারির জায়গা নিছে। বাট এখানে ফোন নাম্বারটা কয়টা সারির জায়গা নিছে? দুইটা না? 01750 এরকম দুইটা সারির জায়গা, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, দুইটা সেলের জায়গা নিছে বা দুইটা ঘরের জায়গা নিছে। এই জন্য এই জায়গা লিখতে হবে রো স্পান 2। রো স্পান ইকুয়াল কত? 2। আর যে জায়গায় কলামের জায়গা নেবে ওই জায়গায় লিখতে হবে কল স্পান ইকুয়াল কত? 2। আমি কলামের জায়গাটা এখন একটু বুঝাই দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এখানে লিখলাম জিপি, আর এখানে লিখলাম হচ্ছে এয়ারটেল। হতে পারে না? ঠিক আছে, দুইজনের ধরে নাও হেল্পিং বা হেল্প নাম্বার হচ্ছে 121। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি, বলো দেখেন কলাম আছে কয়টা? উত্তর হচ্ছে কলাম আছে স্যার দুইটা, একটা কলাম দুইটা কলাম। সারি আছে কয়টা? দুইটা, একটা সারি দুইটা সারি। এখন তোমাকে যদি বলি
1 to 1 এই শব্দটা কি কলামের জায়গা নিছে নাকি সারির জায়গা নিছে? নো স্যার, এখানে কলামের জায়গা নিছে। মেনলি কার জায়গা নিছে? কলামের জায়গা নিছে। দুইটা কলামের জায়গা নিছে। কারণ আমি যদি এই গ্যাপটা পূর্ণ করতে চাই তাহলে এটা কি করতে হয়? উপর থেকে নিচে পূরণ করতে হয় না? নর্মাল করলে কোথায় করতে হয়? উপর থেকে নিচে। তার মানে যখন উপর থেকে নিচে বুঝাবে তখন বুঝতে হবে এখানে কিসের জায়গা নিছে? কলামের। আর যখন ডান থেকে বামে এই গ্যাপটা যদি পূরণ করি ডান থেকে বামে তখন বুঝতে হবে কি? সারি। বুঝেন নাই? যখন বলেন বাম দিক থেকে ডান দিকে যখন বুঝাবে তখন কি হবে? সারি। আর যখন উপর থেকে নিচ বুঝাবে তখন কি? কলাম। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যে কিছুক্ষণ আগে প্রশ্নটা দিলাম 01750, এটার জন্য আমরা এখানে HTML কোডটি লিখব। ডাইরেক্ট কি দিয়ে শুরু করলাম? বডি ওপেন, বডি কি ক্লোজ, এতটুকু পড়া হবে। দেন আমরা কি করব? টেবিল ট্যাগ, টেবিল লিখে দিতে হবে এখানে বর্ডার ইকুয়াল 1 সি ই সেল স্পেস সিং ইকুয়াল কত? 0 পড়া হবে। আচ্ছা, অ্যালাইন দিয়ে দিতে পারো, ধরেন অ্যালাইন সেন্টারে আছে। এদিকে দেখা যাচ্ছে রে ওইখানে অ্যালাইন সেন্টার, একটু জুমটা কমাই দাও। দেখ দেখ। আচ্ছা ও ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, তাহলে আমাদের কি লিখতে হবে বলো তো? টেবিল বর্ডার, বর্ডার ইকুয়াল 1 সেল স্পেসিং ইকুয়াল হচ্ছে 0 অ্যালাইন সেন্টার। ক্লিয়ার আছো কি? ওকে, দেন আমাদের এখানে কি লিখতে হবে? টিআর। 1 নাম্বার সারির কাজ করবো। কয় নাম্বার সারির কাজ করবো? টিআর। তাহলে 1 নাম্বার সারির কাজ করবো, এই জন্য আমি লিখবো টিআর ওপেন, টিআর কি ক্লোজ। প্রশ্ন হচ্ছে স্যার 1 নাম্বার সারিতে আছে কে কে? অবশ্যই 1 নাম্বার সারিতে স্যার শব্দটি আছে। তাহলে আমি টিডি লিখে লিখবো কি? স্যার। টিডি ওপেন, টিডি কি ক্লোজ। প্রশ্ন হচ্ছে স্যার দেখেন একটু মনোযোগ দাও, যে 1 নাম্বার সারিতে যদি থাকে এটা, তাহলে প্রশ্ন হচ্ছে আর কে আছে? আর কি কেউ আছে? অবশ্যই আছে। মনে রাখবা 01750 এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে আছে। কেউ বলতে পারবে না যে 1 নাম্বারে আছে, কেউ বলতে পারবে না এটা কয় নাম্বারে আছে? 2 নাম্বারে। মাঝামাঝি পর্যায়ে আছে না? এমত অবস্থায় মনে রাখবা যেখানে রো স্পেন কল স্পেন ব্যবহার করা হবে ওটা সবসময় কোথায় ব্যবহার করা হবে? 1 নাম্বার সারিতে। কয় নাম্বার সারিতে? 1 নাম্বার সারিতে। বুঝেন নাই? ফোন নাম্বারটা কত নাম্বার সারিতে ব্যবহার করতে হবে? 1 নাম্বার। তোমাকে যদি বলে 1 নাম্বার সারিতে আছে কে কে, উত্তর হচ্ছে 1 নাম্বার সারিতে আছে স্যার আর হচ্ছে মোবাইল নাম্বারটা। স্যার আর কি? মোবাইল নাম্বারটা। তাহলে আমি আরেকটা টিডি লিখবো। টিডি লিখে লিখবো এখানে কি সারির জায়গা নিচে না সে, তাহলে এই জায়গায় লিখতে হবে রো স্পান ইকুয়াল কত? 2। রো স্পান ইকুয়াল কত? 2। রো স্পান ইকুয়াল 2। কেন 2 লিখছি আমি? দুইটা সারির জায়গা নিচে। কটা সারির জায়গা নিচে? দুইটা, এই জন্য লিখতে হয়েছে রো স্পান ইকুয়াল 2। দেন হচ্ছে 01750 টিডি ওপেন, টিডি কি ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ভুল তোমাদের আমি বুঝাই বলি। সেটা হলো অনেকজন বলতে পারে যে 1 নাম্বার সারিতে স্যার, 2 নাম্বার সারিতে ম্যাডাম আর মোবাইল নাম্বারটা দিলে হবে। নো, মনে রাখবা এটা অলওয়েজ কোথায় দিবা? 1 নাম্বারটা দিবা। কোন নাম্বারটা দিতে হবে? 1 নাম্বারটা দিতে হবে। মানে এক কথা যেটা রো স্পেন এবং কল স্পেন খাবে এটা কোন নাম্বারে দিতে হবে? 1 নাম্বারে। কোন নাম্বারে দিতে হবে? 1 নাম্বারে। কেউ যদি বলে স্যার 2 নাম্বারেতে এটা তারপর এটা দেওয়া যাবে, নো। বুঝতে পারছি? এরকম করে লেখা যাবে না। টিআর ওপেন, আবার দ্বিতীয় 2 নাম্বার সারি কাজ করব। 2 নাম্বার সারিতে এখন প্রশ্ন হচ্ছে কে আছে? 2 নাম্বার সারিতে শুধুমাত্র এটা আছে, রাইট কিনা? তাহলে আমরা লিখে ফেলবো টিডি ম্যাডাম নাকি? ওকে, টিডি ওপেন, টিডি কি ক্লোজ। প্রশ্ন হচ্ছে 2 নাম্বার সারিতে কি আর কেউ আছে? বলো তো আছে কিনা? কি হয় বুঝলে নাই? কারণ মোবাইল নাম্বারটা আমরা অলরেডি 1 নাম্বার সারিতে কি করছি? কাজ করে ফেলছি। তাহলে 2 নাম্বার সারিতে ওকে নিয়ে আসা যাবে? আচ্ছা, তাহলে 2 নাম্বার সারিতে নিয়ে আসা যাবে না।
এখন অনেক শিক্ষার্থী বলতে পারে স্যার আমি যদি এটা এখানে না লিখে নিচে লিখে হবে কিনা, টিডি রো স্পান ইকুয়াল কি লিখলাম 2, তারপর 01750 লিখলাম, টিডি ওপেন টিডি কি ক্লোজ, হবে কিনা? উত্তর হচ্ছে স্যার হবে না। ক্লিয়ার? আমি আগে এরকম ভাবে থিওরি দিছিলাম যে হবে, পরবর্তী আমি দেখতে পারছিলাম প্র্যাকটিক্যালি করে থেকে যে ভুল আসতেছে। কি আসতেছে? ভুল আসতেছে, মানে আউটপুটটা এলোমেলো আসতেছে, টেবিলটা আসতেছে না। ঠিক আছে, সে অবস্থায় অবশ্যই আমি 1 নাম্বার দিতে রিকমেন্ডেড করবো, এবং 1 নাম্বারটা হচ্ছে 100% কারেক্ট। 017 রো স্পান শব্দটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। রো স্পান ইকুয়াল 2, দেন 01750 টিডি ওপেন টিডি কি ক্লোজ। স্যার বুঝতে পারছেন কিনা বলেন তো? বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার সারি থেকে কে আছে বলেন? স্যার। আর কি আছে? ফোন নাম্বার। এজন্য আমি 1 নাম্বার সারিতে স্যার আর কি লিখছি? ফোন নাম্বার। জাস্ট ফোন নাম্বারটা দুইটা সারির জায়গা নিছে, এজন্য টিডি ট্যাগের ভিতরে লিখতে হবে রো স্পান ইকুয়াল কত 2। যদি 3টা সারির জায়গা নিত তাহলে কত লিখতাম বলো তো? 3। যদি 4টা সারির জায়গা নিত 4 লিখতাম। যেহেতু এখানে কয়টা সারির জায়গা নিছে? 2টা সারির জায়গা নিছে, এজন্য লিখতে হয়েছে রো স্পান ইকুয়াল কত 2। ক্লিয়ার? পারা যাবে? আচ্ছা ওকে, তাহলে আমরা আরেকটা অন্য প্রশ্ন চলে গেলাম। অন্য আরেকটা প্রশ্ন আসো। এবার আমি দেখাবো হচ্ছে কল স্পান। যেমন এখানে আমি লিখে দিয়েছিলাম কিছু না জিপি, এখানে লিখে দিলাম হচ্ছে এয়ারটেল। এখন এখানে মোবাইল নাম্বার দিলাম মানে 121 হতে পারে না? তাহলে এখন এটার জন্য কিভাবে করতে হবে? আমাদের ওগুলো তো অবশ্যই টেবিলটা ওপেন টেবিলটা কি ক্লোজ, এগুলো থাকবেই, রাইট কিনা? টেবিল ট্যাগের ভিতরে বর্ডার ইকুয়াল 1, সেল স্পেস ইকুয়াল 0, অ্যালাইন সেন্টার কেন, কারণ দেখতে পাচ্ছ সবগুলো কোথায় আছে? মাঝখানে আছে। তো এখন আমরা কয় নাম্বার সারি কাজ করব? 1 নাম্বার। তাহলে 1 নাম্বার সারি কাজ করার জন্য টিআর ওপেন টিআর কি ক্লোজ। 1 নাম্বার সারিতে আছে কে কে? টিডি জিপি টিডি ওপেন টিডি কি ক্লোজ। 1 নাম্বার সারিতে আছে কি আর? এয়ারটেল। তাহলে আমরা লিখে বলি টিডি এয়ারটেল টিডি ওপেন টিডি ক্লোজ। এবার আমি কয় নাম্বার সারি কাজ করব? কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার সারির কাজ অলরেডি কমপ্লিট, এবার আমি 2 নাম্বার সারির কাজ করব। তাহলে 2 নাম্বার সারির কাজ করার জন্য আবার টিআর ওপেন টিআর কি ক্লোজ। তাহলে 2 নাম্বার সারিতে এবার কে আছে আমার প্রশ্ন? 2 নাম্বার সারিতে মাত্র একজনে আছে। 2 নাম্বার সারিতে কে আছে? 1 to 1। তাহলে আমরা লিখবো টিডি টিডি। এখানে কি রো স্প্যান লিখতে হবে, কল স্প্যান? অবশ্যই কল স্প্যান। কেন না? কারণ এখানে 2টা কলামের জায়গা নিচ্ছে। দেখেন এই গ্যাপটা যদি আমি পূর্ণ করতে যাই তাহলে উপর থেকে নিচ পর্যন্ত টানতে হচ্ছে কিনা, তার মানে বুঝে নিবা এই জায়গায় কি নিছে? কল স্প্যান। তার মানে এইখানে আমাদের ব্যবহার করতে হবে কল স্প্যান। কি লিখতে হবে? কল স্প্যান ইকুয়াল হচ্ছে 2, 2টা কলামের জায়গা নিছে, এজন্য কল স্প্যান ইকুয়াল কত 2। দেন আমরা কি লিখবো? 1 to 1 টিডি ওপেন টিডি কি ক্লোজ। অ্যান্সার। পারা যাবে? সহজ না কঠিন? সহজ। তো অলরেডি আমরা রো স্প্যান কি জিনিস, কল স্প্যান কি জিনিস সেটা অলরেডি কি করলাম? বুঝে ফেললাম। তো আমি এখন বড় বড় টেবিলগুলো দিব, এবং ওখানে মিস থাকবে, মানে যেখানে তোমার টেবিলের ভিতরে ইমেজ ট্যাগও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, বা টেবিলের ভিতরে তোমার বিভিন্ন ধরনের আন্ডারলাইন, ইটালিক, তারপর হচ্ছে তোমার আর কি বোল্ট আকৃতি এরকম কিছু থাকতে পারে। তো আমরা এখন মিক্স টাইপের, কি টাইপের? মিক্স টাইপের একটা টেবিল করাই। একটু বড় হবে টেবিলটা, আমি সবগুলো মিশিয়ে দিচ্ছি। হতে পারে না এরকম টেবিল? আচ্ছা, উপরে আমি একটা লিখলাম টেবিলের নিচে আন্ডারলাইন, হতে পারে না? আবার দেখা যাচ্ছে এখানে মাঝখানে আবার কি আছে? কাটা আছে, হতে পারে কিনা?
এক্স ওয়াই জেড এর মাঝখানে কাটা আছে, বি এর নিচে আন্ডারলাইন আছে, ঠিক আছে। তারপর 1 to 1টা ধরলে একটু ইটালিক আকৃতি আছে, হতে পারে কিনা? ওকে, তাহলে আমি এই টেবিলটার জন্য তোমাদের এখন অ্যান্সারটা দেখাবো। তার আগে আমি টেবিলটা বুঝাই দিয়ে আসছি যে টেবিলটাতে তোমাদের কি কি জিনিস ব্যবহার করা হয়েছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এখানে টেবিলে কলাম আছে কয়টি, কলাম আছে 3টা, স্যার কি হবে দেখেন, একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, কলাম আছে কয়টা বলেন, 3টা, 1টা 2টা 3টা কলাম। এখন তোমাকে যদি বলি সারি আছে কয়টি, উত্তর হচ্ছে সারি আছে হচ্ছে 3টি, একটা সারি, 2টা সারি, 3টা সারি, একটা সারি, 2টা সারি, 3টা সারি। বাট এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এ কিসের জায়গা নিছে জানো, কলামেরও জায়গা নিছে, সারিরও জায়গা নিছে, মানে 2টা কলামের জায়গা নিছে, আবার 2টা সারির জায়গা নিছে। মেনলি এরকম হওয়া উচিত ছিল না, এখানে আরেকটা এরকম বর্ডার হওয়া উচিত ছিল না, এদিক থেকে ওই গ্যাপটা যদি পূরণ করতে চাই এদিক থেকেও টানতে হবে, এদিক থেকেও টানতে হবে, তাহলে এগুলো ঘরের মতো হয়ে যাবে, রাইট কিনা? তার মানে বোঝা যাচ্ছে যেখানে কল স্পেনেরও জায়গা নিছে, রো স্পেনেরও জায়গা নিছে, রাইট কিনা? এবং ডেটাগুলো দেখতে পাচ্ছ, টেবিল ডেটাগুলো বি এর নিচে কি আছে, আন্ডারলাইন, আবার দেখতে পাচ্ছ 1 to 1টা কি আছে, ইটালিক আকৃতি, এক্স ওয়াই জেডটা দেখতে পাচ্ছ কি আছে, মাঝখানে কাটা আছে, রাইট কিনা? আচ্ছা, একটু ইনশিওর করো তো এই পর্যন্ত দেখা যাচ্ছে কিনা, বডি এটা যাই। ওকে, এবার আসো যে আমরা টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল বর্ডার ইকুয়াল লিখবো আমরা হচ্ছে 1, এখন সেল স্পেসিং ইকুয়াল কত, 0। ওকে, দেখি, ওকে ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, কাপড়টা কোথায়, আবার লিখতেছি আমি যে টেবিল দিয়ে শুরু, এখানে ঢুকবে হচ্ছে বর্ডার ইকুয়াল কত, 1, ইকুয়াল কত, 0, ঠিক আছে। তারপর এলাইন দাও, ক্লিয়ার আছে তো? টেবিল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেস ইকুয়াল 0, এলাইন ইকুয়াল কি দিছি আমি, সেন্টার, ক্লিয়ার আছো? ওকে, তাহলে আমরা 1 নাম্বার টিআর কাজ করব, কোন নাম্বার টিআর কাজ করব, 1 নাম্বার। তার আগে আমি বলে দিই, দেখতে পাচ্ছ টেবিলের উপরে কিন্তু একটা লেখা আছে, টেবিলের উপর কি লেখা আছে, টেবিল শব্দটি আছে, রাইট কিনা? বা আমি টেবিল শব্দটা দিলে তোমাদের একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে, টেবিল দিলাম না, যে কোনো একটা নাম দিলাম, ধরে নাও, দাঁড়াও, জটিল টেবিল, জটিল BALE, জটিল টেবিলের নিচে কি দিলাম, আন্ডারলাইন দিলাম, হতে পারে না? মনে রাখবা, টেবিলের উপরে যদি এরকম কোনো কিছু লেখা থাকে, টেবিলের উপরে যদি এরকম কিছু লেখা থাকে, টেবিলের মাঝখানে, টেবিলের উপরে টেবিলের মাঝখানে যদি এরকম কিছু লেখা থাকে, তাহলে তাকে লিখতে হবে ক্যাপশন। কি লিখতে হবে? ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হবে। কোন ট্যাগ বলো তো? ক্যাপশন। ক্যাপশন ট্যাগ ওপেন, ক্যাপশন ট্যাগ কি, ক্যাপশন ট্যাগ ক্লোজ। তাহলে ক্যাপশন ট্যাগ ওপেন, ক্যাপশন ট্যাগ ক্লোজের মাঝখানে ঢুকবে কি, জটিল টেবিল, জটিল TABLE, জটিল টেবিল। প্রশ্ন হচ্ছে স্যার দেখেন ক্যাপশনটার নিচে কি আছে, আন্ডারলাইন আছে, তাহলে আমি কি ব্যবহার করবো, ইউটেক ওপেন, ইউটেক কি ক্লোজ, পারাবে? প্রশ্ন হচ্ছে স্যার ইউটেক কেন দিচ্ছেন স্যার, ইউটেক এর জন্য যেহেতু এর নিচে কি আছে, আন্ডারলাইন, এই জন্য দিচ্ছি আমি কি ট্যাগ, ইউটেক। আর যেহেতু টেবিলের উপরে ঠিক মাঝ বরাবর আছে, এজন্য ব্যবহার করছে কি, ক্যাপশন। অনেক টিচার বা অনেক বইয়ে মনে করো এরকম থাকে, ক্যাপশনটা টেবিলের কি থাকে, উপরে থাকে, ক্যাপশন টেবিলের উপরে। তোমরা ভুলে এই কাজটা করবে না, ঠিক আছে? কেন করবো না পরে ব্যাখ্যা দিব, তার আগে আমি একটু ক্লিয়ার করি। ক্যাপশন অলওয়েজ থাকবে কোথায়, টেবিলের নিচে। ক্যাপশন অলওয়েজ থাকবে কোথায়, টেবিলের নিচে। আর তুমি বলতে পারো স্যার এটা তো টেবিলটার উপরে আছে, ক্যাপশন তাহলে আপনি টেবিলের নিচে দিলেন কেন? আমি উত্তরটা দিই এখন কেন। কারণ দেখেন, আমি যদি একটা পেজকে চিন্তা করি, মনে করো ফর এক্সাম্পল এটা আমার কি আইস্টার্টের পেজ, হতে পারে না? আচ্ছা, তুমি টেবিলের উপরে যদি কি ব্যবহার করো, ক্যাপশনটা, টেবিলের উপরে যদি ক্যাপশন ব্যবহার করো, মানে টেবিল শব্দটা এগুলো আমি দিলাম না, প্রথমে কি দিলাম,
ক্যাপশন দিলাম, হতে পারে না? আচ্ছা, তো আপনি দেখা যাচ্ছে ওয়েবসাইটের পেজটাতে এক কোনায় এরকম একটা কি কি আছে, টেবিল আছে না নাই? এখন তুমি টেবিলের পূর্বে কি করলা, ক্যাপশন ব্যবহার করলা, তখন এই ক্যাপশনটা কোথায় দেখাবে জানেন? ঠিক পেজের জটিল টেবিল। এটা কি মিলছে এটার সঙ্গে কোনো? কেন মিলে নাই? কারণ তুমি যদি এই শব্দটা এগুলো না ব্যবহার করো, টেবিল দেওয়ার পূর্বে যদি তুমি কি দিয়ে দাও, ক্যাপশন দিয়ে দাও, তাহলে সে কথাকার মাঝখানে নিয়ে যাবে জানো, পেজের মাঝখানে, এই কথাকার মাঝখানে নিয়ে যাবে, পেজের মাঝখানে নিয়ে যাবে। কিন্তু টেবিলটা কি তোমার পেজের মাঝখানে আছে? আর যদি আমি টেবিলের পরে লিখি, টেবিল ট্যাগের পরে লিখি ক্যাপশনটা, তাহলে ঠিক টেবিলটা যে জায়গায় আছে, ঠিক টেবিলটা যে জায়গায় আছে ওই জায়গায় কি করবে, মাঝখানে জটিল টেবিল দেখাবে, জটিল টেবিল দেখাবে, বুঝো নাই? মাঝখানে কি দেখাবে, জটিল টেবিল, তার নিচে আন্ডারলাইন। কি স্যার বোঝা গেছে না যায় নাই? তো তোমরা অবশ্যই যেটা করবা, বইয়ে স্পষ্ট লেখা আছে, অক্ষরপত্র বইয়ে দেখবা সুন্দর মতো লেখা আছে যে ক্যাপশন টেবিল ট্যাগের নিচে দিতে হবে। কোথায়? টেবিল ট্যাগের নিচে। আচ্ছা, কি নাকি প্রুফ দেখাতে হবে? বই যে আছে, কারো কাছে বই থাকলে দাও, আমি দেখা দিচ্ছি। না ওটা না, অক্ষরপত্র। এটা নিয়ে অনেক স্টুডেন্ট এবং টিচারগুলো কি করে, ঝামেলা করে। আমি একটু প্রুফ দেখা দিই ওদের। সাইলেন্ট করে প্লিজ, কথা বলি না। হ্যাঁ, একটু খুঁজতে হচ্ছে। পাইছো কি? পাইছো? ক্যাপশন তো আছে, ঠিক আছে, বুঝলাম, ওটা না, লেখা আছে ক্যাপশনটাকে ব্যাখ্যা দাও। ইনকু অক্ষরপত্র, yes. তিনশো 78। আচ্ছা দেখতেছি, ওয়াইট, দাঁড়ান, কথা বললেন, আমি দেখতেছি, একটু আমাকে সময় দাও, আমি খুঁজে নিচ্ছি, আমি একটু খুঁজে নিচ্ছি। টেবিল, দাঁড়াও, ওইটার নিচে আছে, কোথায় দেখি, যেটা দেখাই দিলাম নিচে, এই পাশেরটা না হলে কলাম স্পেন, এটা না, এখানে দেখেন এই ক্যাপশনে একটা দিছে, ক্যাপশন তৈরির জন্য দিছে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি। আচ্ছা, আমি পাইছি, ঠিক আছে। শোনো, তোমাদের আমি এখান থেকে একটা লাইন একজন স্টুডেন্টকে বলতেছি, স্টুডেন্ট বলবে যে কি লেখা আছে বইয়ের ভিতরে, কারণ সবাইকে তো আর দেখানো সম্ভব না। সম্ভব কি বলেন তো, কি লেখা আছে এখানে বলবেন, কোন লাইনটা বলেন দেখি, এটা লেখেন, পৃষ্ঠা নাম্বার 371। ক্যাপশনটা কি অবশ্যই জোরে বলো। ওইটা বলবা। হ্যাঁ, ক্যাপশন ট্যাগকে অবশ্যই টেবিল ট্যাগের পরে এবং টিআর ট্যাগের পূর্বে দিতে হয়। এর অধীনে শুধুমাত্র টেক্সট উপাদান থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটু সুন্দর মতো দেখা দিচ্ছি, যারা অনলাইনে ক্লাসে দেখবা দেখে নিবা, ঠিক আছে। দাঁড়াও, কারণ এটা নিয়ে অনেক স্টুডেন্ট ঝামেলা করে, স্যার এটা আমাকে প্রুফ দেখান, কোথায় লেখা আছে। স্যার বইয়ে দেখেন, অক্ষরপত্র বইয়ে একটা অন্যতম বই, সেখানে স্পষ্ট তারা লিখে দিচ্ছে টেবিলটি কোথায় ব্যবহার করতে হবে, ক্যাপশনের ঠিক নিচে। তো আমি তোমাদের দেখাচ্ছি কোথায় ব্যবহার করতে হবে। আমার যেখানে দেখতে পাচ্ছ কলমটা,
কলমটা ঠিক এই জায়গায় খেয়াল করো, ক্যাপশন ট্যাগকে অবশ্যই টেবিল ট্যাগের পরে লেখা আছে সুন্দরভাবে খেয়াল করো, ক্যাপশন ট্যাগকে অবশ্যই টেবিল ট্যাগের পরে এবং টিআর ট্যাগের পূর্বে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এবং প্রতিটা এক্সাম্পলও খেয়াল করে দেখবা, যেমন ওরা লিখছে এখানে, এই যে দেখো আরেকটা জিনিস বাস্তব উদাহরণ দিয়ে দিছে যে ক্যাপশন টেবিল বর্ডার ইকুয়াল 1, টেবিল বর্ডার দেওয়ার পর ক্যাপশন শব্দটি কি করছে, ব্যবহার করছে। আচ্ছা ওকে, তো আমি তোমাদের দেখাই দিলাম, ঠিক আছে। তাহলে ক্যাপশন ট্যাগটি কোথায় ব্যবহার করতে হবে, টেবিল ট্যাগের পরে, টেবিল ট্যাগের পরে, টেবিলের পরে ক্যাপশন শব্দটি ব্যবহার করতে, টেবিলের পরে টিআর এর আগে। এখন আমরা তাহলে কি ব্যবহার করব, টিআর ট্যাগ। কি ব্যবহার করবো বলো তো, টিআর ট্যাগ। স্যার আবার বলতেছি ক্যাপশনটি ব্যবহার করতে হবে টেবিলের কি পরে, টিআর এর আগে, টিআর ট্যাগের আগে। তাহলে টেবিল শব্দটি ব্যবহার করলাম, এখন লিখতে হবে কি এখানে, বর্ডার ইকুয়াল 1 স্পেস ইকুয়াল 0, সেল স্পেসিং ইকুয়াল কত 0, বর্ডার ইকুয়াল 1 ইকুয়াল কত 0, অ্যালাইন আশা করি ক্লিয়ার। ওকে, দেন ক্যাপশন ট্যাগটা আমরা কি করলাম, ব্যবহার করলাম। তো আমরা এখন 1 নাম্বার টিআর এ কাজ করব। কয় নাম্বার টিআর এ কাজ করব, 1 নাম্বার। তো 1 নাম্বার টিআর এ কে কে আছে, প্রশ্ন আছে 1 নাম্বার টিআর এ কে কে আছে। 1 নাম্বার টিআর এ আছে হচ্ছে স্যার এ বি সি, 1 নাম্বার সারিতে আছে হচ্ছে এ বি সি। তাহলে আমরা লিখে বলি টিডি এ, টিডি ওপেন টিডি ক্লোজ, আবার টিডি। এখন এইখানে বিটার নিচে আবার কি আছে, আন্ডারলাইন। আন্ডারলাইনের জন্য আমরা কি করব, টিডি ট্যাগের আগে ইউ ট্যাগ দিতে হবে, টিডি ট্যাগটা ব্যবহার করবো, তারপর কি করবা ইউ ট্যাগ। তাহলে এখানে কি লিখবো এখন, বি ইউ ট্যাগ ওপেন ইউ ট্যাগ ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, ক্লিয়ার। আবার বলতেছি যে টিডির ভিতরে ঢুকবে কে, ইউ ট্যাগ। কেউ যদি ইউ ট্যাগ দেয় তারপর টিডি দেওয়া হবে না স্যার, মনে রাখবা আগে কি দিবা, ইউ ট্যাগ টিডি দিবা, তারপরে হচ্ছে ইউ ট্যাগ। দেন আমরা চলে যাবো হচ্ছে 3 নাম্বার টিডি, এই যে সি। তাহলে টিডি লিখবো সি, টিডি ওপেন টিডি কি ক্লোজ। তাহলে 1 নাম্বার সারির কাজ আমাদের অলরেডি কি কমপ্লিট। 1 নাম্বার সারিতে আর কেউ আছে কি নাই। এবার আমরা কয় নাম্বার সারির কাজ করব, 2 নাম্বার। প্রশ্ন হচ্ছে স্যার 2 নাম্বার সারিতে আছে কে কে, 2 নাম্বার সারিতে আছে টিডি 1 2 1, টিডি ওপেন টিডি কি ক্লোজ। আমি বলছিলাম এই 1 to 1 কি আছে, ইটালিক আছে। তাহলে আমি আই ট্যাগ ব্যবহার করব, 1 2 1, আই ট্যাগ ওপেন, আই ট্যাগ কি ক্লোজ, ক্লিয়ার। দেন আবার টিডি ওপেন, টিডি ওপেন টিডি ক্লোজ। এবার আমি 2 নাম্বার সারির 1 to 1 এর কাজ করলাম। প্রশ্ন হচ্ছে 2 নাম্বার সারিতে আর কে আছে, ইমেজটাও আছে কিনা। এই ইমেজটাও কয় নাম্বার সারিতে আছে বলুন তো, 2 নাম্বার। অনেকে ধরে ভাবো যে 3 নাম্বারে আছে, স্যার না, এটা মাঝামাঝি পর্যায়ে আছে। 2 নাম্বার সারিতে বলা যেতে পারে, 3 নাম্বার সারিতেও বলা যেতে পারে, কিন্তু মনে রাখবা অবশ্যই 2 নাম্বারে দিয়ে দিবা। অবশ্যই কয় নাম্বারে দিয়ে দিবা, 2 নাম্বার। মাঝামাঝি পর্যায়ে থাকলে 2 নাম্বারে দিয়ে দিবা। তাহলে আপনি লিখবেন টিডি, টিডি লেখার পর এইখানে কি করছে, 2টা সারির জায়গা নিছে, আবার 2টা কলামের জায়গা নিছে। এই জন্য আমাকে এখানে লিখতে হবে রো স্পান, রো স্পান ইকুয়াল 2। তারপর কি কল স্পান ইকুয়াল কত, কল স্পান ইকুয়াল 2, ক্লিয়ার। আচ্ছা, দেন আমার বাকি অংশটুকু এখানে লেখা উচিত ছিল, কিন্তু লেখার জায়গা নাই, যে কারণে আমি নিচে লিখতেছি, ঠিক আছে। তোমরা চাইলে টিডি ওপেন টিডি ক্লোজের মাঝখানে ঢুকবে আরেকটা ট্যাগ, নাম কি ইমেজ ট্যাগ, কারণ ইমেজ আছে তো ইমেজ ঢুকাবো না। তাহলে ইমেজ এসআরসি ইকুয়াল কি করতে হবে, ফ্লাওয়ার ডট জেপিজি, ক্লিয়ার। এখন প্রশ্ন বলতে স্যার হাইট উইথ দিতে হবে কিনা, কারণ এখানে হাইট উইথ উল্লেখ করা নেই। সেক্ষেত্রে আপনি হাইট উইথ কেন দিবেন, না দিলেও সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি যখন ইমেজটা ওপেন করছিলেন না, অ্যাঙ্গুলার ব্র্যাকেটে কি দিলাম, ক্লোজ করে দিলাম। টিডি ওপেন করছেন, তাহলে টিডি কি হবে ক্লোজ। আর ইমেজ ট্যাগ তো তোমরা ভালো করে জানো যে এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। তাহলে আমি দেখেন 2 নাম্বার
টিডিতে কি দিছি, রো স্প্যান দিছি। প্রশ্ন হচ্ছে স্যার দুইটা সারির জায়গা নিছে। স্যার আর কি দিছেন, কল স্প্যান দিছেন। প্রশ্ন হচ্ছে কল স্প্যান কেন, দুইটা কলামের জায়গা নিছে, এই জন্য কল স্প্যান ইকুয়াল কত 2। তাহলে টিডি ওপেনিং ট্যাগ এবং টিডি ক্লোজিং ট্যাগের মাঝখানে ঢুকাতে হবে কি ইমেজ ট্যাগ। কেননা কারণ যেহেতু ইমেজ আছে, তাহলে আমি লিখলাম ইমেজ ট্যাগ আইএমজি এসআরসি লিখতে হবে ফ্লাওয়ার ডট জেপিজি, যেহেতু কি দেওয়া আছে সোর্সটা আমাদের বলে দেওয়া আছে। দেন টিডি ওপেন টিডিকে ক্লোজ। তাহলে অলরেডি আমাদের ক নাম্বার সারির কাজ শেষ, 2 নাম্বার সারির কাজ শেষ। এবার ক নাম্বার সারির কাজ করবো আমরা 3 নাম্বার। ক নাম্বার 3 নাম্বার। তাহলে 3 নাম্বার সারিতে আছে কে, তাহলে আবার টিআর ওপেন টিআর ক্লোজ, টিডি লিখতে হবে, ডেল ট্যাগ লিখতে হবে, কেননা যেহেতু মাঝখানে কি আছে কাটা আছে, ডেল ট্যাগ এক্স ওয়াই জেড, ডেল ট্যাগ ওপেন ডেল ট্যাগ কি ক্লোজ, ক্লিয়ার। দেন টিডি ওপেন টিডি কি ক্লোজ। দেন পরে টিডিতে চলে যাব, আর তো নাই তাই না। 3 নাম্বার সারিতে আর কে আছে এক্স ওয়াই জেড, কারণ ফুলটা তো আমরা কি করছি, ফ্লাওয়ারটা আমরা 2 নাম্বার সারিতে দিয়ে দিছি। তাহলে 3 নাম্বার সারিতে শুধু কে জায়গা হবে এক্স ওয়াই জেড। তাহলে দেখেন 3 নাম্বার সারিতে আমি এক্স ওয়াই জেড লিখছি। আমি উপর থেকে সবাইকে একটু বুঝে আসি, রিপিট। বডি ট্যাগ ওপেন, বডি ট্যাগ কি ক্লোজ। স্যার বডি ট্যাগ কেন ওপেন করছি কেন ক্লোজ করছি ভালো করে তোমরা বুঝো, কারণ আমি আগে বলছি যে পরীক্ষা হলে কিন্তু বডি দিয়ে শুরু করা যাবে না, শুরু করতে হবে একবারে ডগ টাইপ থেকে, ডগ টাইপ তারপর হেড ট্যাগ, তার মাঝখানে কি টাইটেল, তারপর তোমাদের পরবর্তী যে বডি, তারপর কি টেবিল ট্যাগ, এগুলো লিখতে হবে। কেন আমি জায়গা স্বল্পতার কারণে আমি এগুলো লিখতেছি না, কারণ ওগুলো লিখলে এগুলো দেখানো সম্ভব নয়। তো আমরা জানি প্রতিটা কোশ্চেনে ওই জিনিসগুলো থাকে, তাহলে ওগুলো তোমরা অবশ্যই লিখবা। দেন তারপরে হচ্ছে শুরু করে দিচ্ছি বডি ওপেন বডি ক্লোজ। তো বডির ভিতরে আমরা যেহেতু টেবিলের কাজ করতেছি, এই জন্য টেবিল ট্যাগটা লিখে ফেলবো। তাহলে টেবিল বর্ডার ইকুয়াল কি দিব আমরা, অবশ্যই 1। সেল স্পেসিং ইকুয়াল কি দিব 0। অ্যালাইন কি দিব আমরা সেন্টার। প্রশ্ন হচ্ছে স্যার অ্যালাইন কেন সেন্টার দিছেন, কারণ যেহেতু এটা কি আছে মাঝখানে আছে, এই জন্য আমি অ্যালাইন কি দিছি সেন্টার, ক্লিয়ার। দেন আমরা ক্যাপশন ব্যবহার করব। স্যার ক্যাপশন কেন, কারণ দেখেন স্যার টেবিলের ঠিক মাঝ বরাবর কি আছে জটিল টেবিল শব্দটি লেখা আছে। স্যার যদি মাঝ বরাবর লেখা থাকে, কোথায় থাকা মাঝ বরাবর লেখা থাকে, তাহলে অবশ্যই তুমি ব্যবহার করবে হচ্ছে ক্যাপশন ট্যাগ। তাহলে ক্যাপশন ট্যাগ লিখে দেন, যেহেতু এখানে কি আছে জটিল টেবিলের জায়গায় আন্ডারলাইন, এই জন্য আমি ব্যবহার করতে হচ্ছে ইউ ট্যাগ। তাহলে ইউ ট্যাগ ওপেন ইউ ট্যাগ ক্লোজ, ক্যাপশন ট্যাগ ওপেন ক্যাপশন ট্যাগ কি ক্লোজ। এবার আমরা কি করব, আবার 1 নাম্বার সারির কাজ করব। তাহলে 1 নাম্বার সারির কাজ করার জন্য টিআর ওপেন টিআর কি ক্লোজ। 1 নাম্বার সারিতে কয়টা টিডি আছে স্যার বলেন তো, 1 নাম্বার সারিতে 3টা টিডি আছে, এ বি সি, এ বি সি। দেখেন 1 নাম্বার সারিতে আমি 3টা টিডি লিখছি, এ 1 2 3টা টিডি লিখছি, রাইট কিনা। এ স্যার বিটার নিচে আন্ডারলাইন আছে, এজন্য আমি কি করছি ইউটিউব ব্যবহার করছি। দেন কি আছে সি, টিডি ওপেন সি টিডি কি ক্লোজ। তাহলে 1 নাম্বার সারির কাজ শেষ। এবার কয় নাম্বার সারির কাজ করব 2 নাম্বার। 2 নাম্বার সারির কাজ করার জন্য আবার কি করতে হবে টিআর ওপেন টিআর ক্লোজ। প্রশ্ন হচ্ছে স্যার 2 নাম্বার সারিতে কে কে আছে স্যার 1 to 1 আছে সেই ফ্লাওয়ার। তাহলে আমরা টিডি লিখবো স্যার 1 to 1। কেন এখানে আইট্যাগ দিয়েছেন, কারণ ভালো করে জানো যে 1 to 1 ইটালিক আছে, এই জন্য আইট্যাগ দিছি। টিডি ওপেন টিডি কি ক্লোজ। দেন আমরা পরের টিডিতে কাজ করব, যেহেতু এখানে কি আছে একটা ফ্লাওয়ার আছে, তাহলে আমরা পরের টিডি লিখবো। এবং এই ফ্লাওয়ারটা কি করছে দুইটা সারির জায়গা নিছে, দুইটা কলামের জায়গা নিছে। স্যার দেখেন দুইটা কলামের জায়গা নিছে কিনা, এরকম হওয়া উচিত ছিল না, এখানে একটা টানা হওয়া উচিত ছিল, আর এখানে একটা টানা হওয়া উচিত ছিল। তার মানে দুইটা কলামের জায়গা নিছে, দুইটা সারির জায়গা নিছে। এই জন্য লিখতে হবে রো স্পান, মানে রো স্পান মানে দুইটা সারির জায়গা, কল স্পান মানে দুইটা কলামের জায়গা নিছে। এই জন্য লিখতে হবে রো স্পান ইকুয়াল টু কল স্পান ইকুয়াল কত 2। তারপর যেহেতু আমরা ওই টিডির ভিতরে ইমেজ ট্যাগ আছে, তাই আমরা টিডির ভিতরে ঢুকাই দিলাম কি ইমেজ ট্যাগ। ইমেজ ইকুয়াল ইমেজ এসআরসি ইকুয়াল ফ্লাওয়ার ডট জেপিজি, কারণ ফ্লাওয়ার ডট জেপিজি এই শব্দটা কি করা আছে ওইখানে বলা আছে, এই জন্য ফ্লাওয়ার ডট জেপিজি। তাহলে ওই যে টিডি ওপেন করছিলাম টিডি কি করতে হবে ক্লোজ। তাহলে 2 নাম্বার সারির কাজ অলরেডি কমপ্লিট। 2 নাম্বার সারিতে কাক কাক দিলাম, তাহলে 1 to 1 ফ্লাওয়ার। দেন আমি কোন নাম্বার সারির কাজ করব 3 নাম্বার। 3 নাম্বার সারিতে আছে গিয়ে শুধুমাত্র এক্স ওয়াই জেড, এই জন্য আমি 3 নাম্বার সারির জন্য টিআর ওপেন টিআর ক্লোজ, টিডি লিখলাম ওপেন টিডি কি ক্লোজ। বাট মাঝখানে ডেল্টা কেন দিয়েছে, যেহেতু এক্স ওয়াই জেড মাঝখানে কি রয়েছে কাটা রয়েছে। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কি, হ্যাঁ বলেন। ইয়েস, যদি স্যার এইখানে থাকতো জটিল টেবিল থাকতে পারতো কিনা, তাহলে ক্যাপশন শব্দটা আর ব্যবহার করার দরকার নাই।
মাঝখানে না থাকলে ক্যাপশন শব্দটা কি করার দরকার নাই, ব্যবহার করার দরকার নাই। সেক্ষেত্রে তুমি জাস্ট কি করবা, S1 ট্যাগ বা S2 ট্যাগ দিলা, দেওয়ার পর কি করবা, জটিল টেবিল S2 ওপেন S2 কি ক্লোজ, আর যেহেতু আন্ডারলাইন আছে ইউটেক ওপেন ইউটেক কি ক্লোজ। কেবলমাত্র টেবিলের যদি মাঝখানে থাকে তাহলে ব্যবহার করবা ক্যাপশন, আর যদি মাঝখানে না থাকে তাহলে নর্মালি আমরা যেভাবে লিখি সেভাবে লিখবো। তুমি S1 S2 S3 S4 যে কোনো কিছু দিতে পারো, কিংবা না দিলেও কোনো সমস্যা না, জাস্ট ইউটিউব ব্যবহার করো। আর S2 দিলে লেখাটা একটু মোটা একটু সুন্দর দেখাবে এবং দেখতে অনেক আকর্ষণীয় লাগবে। আশা করি বুঝতে পারছো। আর কোনো কোশ্চেন স্যার, এনি কোশ্চেন? আমি যে টেবিলটা বুঝাইলাম স্যার আমি তো রো স্পেন বুঝতে পারি নাই, স্যার আমি তো কল স্পেন বুঝতে পারি না, এরকম টাইপের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। এনি কোশ্চেন? আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী আরও জটিল থেকে জটিলতর টেবিল করতে পারি কিনা, তাহলে আমরা আরও দেখি, আরও টেবিল শিখে আপনাদের কঠিন করে। আরেকটা টেবিল শিখাবো আজকের ক্লাস, আরেকটা টেবিল শিখালে আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে টেবিলের উপর ক্লাস, আর টেবিলের উপর কোনো ক্লাস থাকবে না। সাবজেক্ট ক্লাস, ঠিক আছে। সাবজেক্টটা মনে করো বোল্ড আকারে আছে, কি আছে, বোল্ড আকারে আছে। সাবজেক্ট ক্লাসটাও কি করা আছে, মনে করো বোল্ড আকারে আছে। বাংলা, ইংলিশ, আইসিটি হতে পারে না? হতে পারে কিনা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমি হতে পারে কিনা এরকম, স্যার একটু মনোযোগ দাও প্লিজ। তো আমরা দেখতে পাচ্ছি টেবিলে তোমাদের যদি প্রশ্ন করা হয়, বলো তো এখানে সারি আছে কয়টা? সারি আছে হচ্ছে দুইটা। স্যার দেখেন একটা সারি দুইটা সারি, তো অনেক শিক্ষার্থী ভুল বুঝে, স্যার এখানে তো সারি আছে চারটা, কেমনে কয়? স্যার দেখেন একটা সারি, বাংলা একটা, ইংলিশ একটা, আইসিটি একটা, তিনটা সারি অনলি স্যার। নো স্যার, ঘরগুলোকে চিন্তা করতে হবে, তোমার লেখা কি আছে দেখার দরকার নাই, ঘরগুলোকে চিন্তা করো। এই যে দেখেন একটা, এখানে একটা কাটা হইলো দুইটা, তার মানে সারি আছে কয়টা? দুইটা। কলম আছে কয়টা? দুইটা। কলম আছে কয়টা? দুইটা। স্যার একজনকে আমি প্রশ্ন করব, দেখি এবার উত্তর দিতে পারো কিনা। কাকে প্রশ্ন করি? হ্যাঁ আপনি দাঁড়ান, আপনি বলবেন এখানে টিডি আছে কয়টা? টিডি আছে কয়টা? টিডি তিনটা। টিডি তিনটা। টিডি কি কি? ঘোড়ার ডিম। উত্তর হচ্ছে টিডি আছে মোট চারটা। সাবজেক্ট ক্লাস বাংলা, এটা পুরাটা একটা টিডি, এটা পুরাটা একটা কি টিডি। এই জায়গায় বিশাল একটা মিস্টেক করা হয়, অনেকে ভাবে যে এখানে কয়টা টিডি আছে, তিনটা। বলছিলাম না যে একটি করে কয়টা টিডি জায়গা থাকে, একটা টিডি। গত ক্লাসে তো আমি বারবার এটা শিখে আসছি যে একটি সেল, একটা ঘর মানে কি একটা সেল। তো একটা সেলে যদি 50টা লাইনও থাকে তাও বুঝে নিতে হবে টিডি কয়টা? একটা। তাহলে একটা দুইটা, এখানে পুরোটাই কি একটা। তিনটা টিডি, এখানে একটা কয়টা হলো? চারটা টিডি। গত ক্লাসে আমি বুঝাইনি। তাহলে মোট টিডি আছে কয়টা? চারটা। কয়টা টিডি? চারটা। কিভাবে চারটা স্যার? একটা দুইটা। আমি বলছিলাম একটি সেলে একটি মাত্র টিডি থাকে, সেই সেলটা যদি 50টা লাইনও থাকে তারপরে বুঝতে হবে টিডি কয়টা? একটা। পুরা টিডি কয়টা? একটা। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল করা শুরু করে দিই। তাহলে আমরা 1 নাম্বার টিআরে কাজ করবো। কয় নাম্বার টিআরে কাজ করব? 1 নাম্বার টিআরে কাজ করব। প্রশ্ন হচ্ছে স্যার 1 নাম্বার টিআরে কে কে আছে? 1 নাম্বার টিআরে আছে হচ্ছে 1 নাম্বার টিআরে আছে হচ্ছে সাবজেক্ট আর কি ক্লাস। প্রশ্ন হচ্ছে এখানে ব্যবহার করবো আমরা কি টিএস। কি ব্যবহার করবো? টিএস। প্রশ্ন করতে পারো স্যার টিএস কেন? আমি বলে দিয়েছিলাম এটা বোল্ড করা আছে ধরে ফর এক্সাম্পল। তাহলে আমরা এখানে লিখবো টিএস। টিএস সাবজেক্ট, টিএস ওপেন, টিএস কি ক্লোজ। দেন পরের টিএস লিখবো হচ্ছে
ক্লাস, টিএস ওপেন, টিএস কি ক্লোজ। তাহলে অলরেডি আমাদের 1 নাম্বার সারির কাজ শেষ কিনা। এবার কয় নাম্বার সারির কাজ করব, 2 নাম্বার সারির কাজ করব। তাহলে 2 নাম্বার সারির কাজ করার জন্য আবার টিআর ওপেন, টিআর কি ক্লোজ। তাহলে 2 নাম্বার সারির টিডি আছে কয়টা, 2 নাম্বার সারির টিডি আছে হচ্ছে 2টা, পুরো একটা টিডি এর পাশে পুরো একটা টিডি। তাহলে আমরা 2 নাম্বার সারি 1 নাম্বার টিডির কাজটা করি। 1 নাম্বার টিডি ওপেন, টিডি কি ক্লোজ। এই 1 নাম্বার টিডি আবার কি লিস্ট, ওয়ার্ডার লিস্ট। এই জন্য লিখতে হবে ওয়েল ট্যাগ ওপেন, ওয়েল ট্যাগ কি ক্লোজ। তাহলে আমি এখানে লিখবো এলআই বাংলা, এলআই ওপেন, এলআই কি ক্লোজ। আবার এলআই ইংলিশ, এলআই ওপেন, এলআই কি ক্লোজ। আরেকটু নিচে লিখি, আবার একটা এলআই আইসিটি, এলআই ওপেন, এলআই কি ক্লোজ। ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝলাম যে 2 নাম্বার সারিতে 2টা টিডি আছে। তাহলে আমি কাজ করলাম কয়টা টিডির, একটা। ওই একটা টিডিতে আমাদের কি আছে, এই টিডিতে কি কি আছে, বাংলা ইংলিশ আইসিটি কি লিস্ট আকারে, ওয়ার্ডার লিস্ট আকারে। এজন্য আমি ওয়েলটা ওপেন, ওয়েলটা কি করলাম ক্লোজ, দেন বাংলা ইংলিশ আইসিটি লিখলাম। এবার কয় নাম্বার টিডির কাজ করব, 2 নাম্বার টিডির কাজ করব। 2 নাম্বার টিডির কাজ করার জন্য আবার টিডি ওপেন, টিডি করতে হবে কি ক্লোজ। এটা স্যার কি লিস্ট, আনঅর্ডার লিস্ট। এই জন্য লিখতে হবে ইউএল ট্যাগ, কি ট্যাগ, ইউএল ট্যাগ, ইউএল ট্যাগ। এখানে টাইপটা অবশ্যই বলে দিতে হবে, কারণ টাইপটা কি সার্কেল, সার্কেল। প্রশ্ন করতে হবে স্যার আগেরটাতে ওয়েল টাইপটা বলে দিলেন, আমি তো আগে বলছি 1 2 3 ক্ষেত্রে টাইপটা বলে দিলেও হবে, না দিলেও হবে। ঠিক একইভাবে পরেরটা চলে যায় এলআই জিএসসি, এলআই ওপেন, এলআই কি ক্লোজ। আবার এলআই, এলআই ওপেন, এলআই কি ক্লোজ। আবার এলআই এসএসসি, এলআই ওপেন, এলআই কি ক্লোজ। এই হলো অ্যান্সার। ক্লোজ করবেন না, আর ইউএল ট্যাগ করছিলাম, ইয়েস। ইউএল ট্যাগটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। যেহেতু আমরা ইউএল ট্যাগ ওপেন করছি তাহলে ইউএল ট্যাগ কি করতে হবে, ক্লোজ। তো আমি আরেকটু তোমাদের উদ্দেশ্যে আরেকবার বুঝাই দিয়ে আসি, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম টাইপের প্রশ্নগুলোতে কি করে, ভুল করে। ম্যাক্সিমাম প্রায় 90.99%। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। স্যার একেবারে সিম্পল কোশ্চেন, খেয়াল করেন। আমি তোমাকে বলছিলাম যে টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলের সারি আছে হচ্ছে 2টা। কয়টা সারি, 2টা। এই যে হলো একটা সারি, এখানে একটা, কয়টা হলো 2টা। কলাম আছে কয়টা, 2টা। একটা কলাম, 2টা কলাম। কলাম আছে কয়টা, 2টা। তো আমাদের 1 নাম্বার সারিতে আছে কে কে, সাবজেক্ট আর ক্লাস। তাহলে দেখেন আমি 1 নাম্বার টিআর ওপেন করছি, টিআর কি করছি ক্লোজ। 1 নাম্বার সারিতে আমি লিখছি টিএস, টিএস সাবজেক্ট ক্লাস, টিএস ওপেন, টিএস কি ক্লোজ। এখন প্রশ্নে বলতে পারো স্যার আপনি টিএস কেন লিখলেন, উত্তর একটাই, স্যার যেহেতু সাবজেক্ট এবং ক্লাস যদি বোল্ড করা থাকে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, টিএস শব্দটি ব্যবহার করতে হবে। দেন চলে যাচ্ছে আমি কয় নাম্বার সারিতে, 2 নাম্বার সারিতে। 2 নাম্বার সারি, 2 নাম্বার সারিতে চলে গেছি। 2 নাম্বার সারিতে আছে কে কে, 2 নাম্বার সারিতে আছে হচ্ছে, 2 নাম্বার সারিতে আছে হচ্ছে তোমার এইখানে একটা টিডি, এখানে একটা কি টিডি। দেখেন 2 নাম্বার সারিতে আমি 2টা টিডি লিখছি। দেখেন একটা টিডি, একটা টিডি, 2টা টিডি। কয়টা টিডি হলো, 2 নাম্বার সারিতে 2টা টিডি লিখছি, একটা টিডি, 2টা টিডি। বাট প্রথম টিডিটাতে কি আছে, ওয়ার্ডার লিস্ট আছে। তাই প্রথম টিডির ভিতরে লিখলাম আমি ওয়ার্ডার লিস্ট। কি লিস্ট, ওয়ার্ডার লিস্ট। এই ওয়ার্ডার লিস্ট লিখছি। তারপর বাংলা ইংলিশ আইসিটি, এই জন্য লিখতে হবে এলআই বাংলা ইংলিশ আইসিটি। ক্লিয়ার। দেন আমরা চলে যাবো কি 2 নাম্বার টিডি। 2 নাম্বার টিডিতে আছে কে কে, আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা লিখবো ইউএল টাইপ সার্কেল, যেহেতু এটা সার্কেল সেহেতু লিখতে হবে ইউএল টাইপ কি সার্কেল। দেন জেএসসি, এসএসসি, এইচএসসি। ক্লিয়ার। প্রশ্ন হচ্ছে এই প্রশ্নের ভিতরে যদি আপনাদের কোনো কোশ্চিন না থাকে তাহলে আমি মনে করি টেবিলের ভিতরে তার টেবিল রিলেটেড আর কোনো কোশ্চিনে নাই। আচ্ছা বলো তো কারো কোনো কোশ্চিন আছে কিনা, যদি কোশ্চিন থাকে বলতে পারো যে স্যার আমার এটা কোশ্চিন, কাইন্ড অফ এনি কোশ্চিন আছে স্যার বলেন। উপরে টিআর 2টা না স্যার, টিআর স্যার একটাই, এটা স্যার এর ক্লোজিং। টিআর ওপেন, টিআর কি ক্লোজ, বুঝেন নাই, টিআর ওপেন, টিআর কি ক্লোজ। এটা 1 নাম্বার টিআরে কাজ করছে। 1 নাম্বার টিআর আছে সাবজেক্ট আর কি ক্লাস, তাহলে সাবজেক্ট আর কি লিখছি আমি ক্লাস। দেন 2 নাম্বার টিআরে কাজ করছে, এটা হলো নিচেরটা 2 নাম্বার টিআর। কথা বুঝো নাই, জাস্ট খালি আমি এখানে টানটা দিতে মিসিং করছিলাম, কিন্তু বুঝে নিতে হবে কিছু কথা, ঠিক আছে। এই জন্য তোমার কাছে মনে হয়েছিল যে 2টা টিআর আছে, 2টা না স্যার কয়টা টিআর, এখানে একটা টিআর, এখানে একটা টিআর।
আচ্ছা, নাও নাইস কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন? ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার দেখেন টেবিলের উপর আমি 2টা ক্লাস নিলাম, টেবিলের উপর এর বাইরে আর কোনো কোশ্চেন থাকতে পারে না, কারণ দিন শেষে পরীক্ষার হলে এই রিলেটেড কি আসে, কোশ্চেনগুলো আসে, যেগুলো আমি প্রশ্ন করাইলাম। আগামী ক্লাসে আমাদের টেবিলের পর একটা কি হবে, পরীক্ষা হবে। দেন ওই পরীক্ষার পরে তারপরে আমরা কি নিব, আরও একটা ক্লাস আছে ফন্ট ট্যাগের ব্যবহার। ফন্ট ট্যাগের ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই অধ্যায় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।